أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أنا ومن اتبعني صدق الله العظيم শীতকাল রাতে 10টা বাজা মানে অনেক রাত্র হয়ে গিয়েছে। আমাদের আশেপাশে অনেক পরিবার আছে, ওনারা বিশ্রাম করবেন। এই জন্য আমাদের দ্বারা যাতে করে কেউ কষ্ট না পায়, আর অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। সেই হিসাবে আমরা আমাদের অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব। অনুষ্ঠানের শেষ মুহূর্তে সবথেকে বড় আকর্ষণ, আজকে সারাদিন যারা বিভিন্ন অংশে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, হিফজুল কোরআন, হিফজুল হাদিস এবং তারজমাতুল কোরআন সহ আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা এবং আরো যা কিছু আছে, সবগুলোর প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে আমরা তাদের হাতে পুরস্কার উঠিয়ে দেব। এর পূর্বে আমি অল্প কয়েকটি কথা বলছি। যেহেতু একটি জাগরণীমূলক প্রোগ্রাম হয়েছে এবং এখান থেকে অনেক ধরনের বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে, জাগরণের জন্য, জেগে ওঠার জন্য, ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার জন্য অনেকভাবেই উদ্বুদ্ধকরণ করা হয়েছে। তো সেই হিসাবে আমাদের মৌলিক কাজটা কি, আমরা কিভাবে কাজ করব, কি করণীয়, এই বিষয়ে কয়েকটি কথা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সময় রাসূল হিসাবে তিনি দায়িত্ব দিয়েছেন, কোরআন নাজিল করা শুরু করেছেন, যখন সারা দুনিয়ায় সমস্ত মানুষ কুফর শিরকের মধ্যে লিপ্ত ছিল, ডুবন্ত ছিল। সমস্ত মানুষ শুধু এক নয়, একাধিক মূর্তি পূজা করত এবং নিজের হাতে মূর্তি বানিয়ে ওই মূর্তিটাকে এসে সাজদা করত, ওই মূর্তিটাকে এসে মান্য করত। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন যে আপনি সমস্ত মানুষকে এক আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদত করার কথা বলেন, সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। এটা ছিল আরবদের জন্য এবং সমস্ত পৃথিবীবাসীর জন্য সবচেয়ে কঠিন একটি বিষয়। আশ্চর্য হয়ে গেছিল যে আমাদের এত ক্ষুধা মিলেও আমাদেরকে যে শান্তি দিতে পারে না, এত আইন কানুন দিয়েও আমাদেরকে যে প্রশান্তি দিতে পারে না, একজন আমাদেরকে শান্তি দিবে। ইন্না হাযা লা শাইউন উজাব। তারা আশ্চর্য হয়ে বলছে, আশ্চর্য কথা, এটা কিভাবে সম্ভব? আজকের বর্তমান পৃথিবীতে যদি আমরা তাকাই, তাহলে সমস্ত মানুষ কেউ কোরআনের কথা শুনতে রাজি না, কেউ আল্লাহ তাআলার একাত্মবাদের কথা শুনতে রাজি না। সবাই নিজেরা আইন তৈরি করে আবার নিজেরাই ওই আইন মান্য করে, এক দেশ আইন তৈরি করে অন্য দেশকে এই আইন মানতে বাধ্য করায়, আবার আরেক দেশকে দাওয়াত দিয়ে তোমরা আমার আইন মানো, তাহলে তোমরা শান্তি পাবে। এভাবে এক এক করতে করতে সারা দুনিয়ার মানুষ সবাই নিজেরা আইন তৈরি করে নিজেরাই মান্য করছে। নিজেরা আজকে যে সংসদে বসে যে আইন তৈরি করছে, আগামীকাল ওই আইনটা আবার নিজেরাই ভঙ্গ করছে, আবার কিংবা নিজেরাই মান্য করছে। তারপরের দিন আবার বলছে না, 3 দিন আগে আমরা যে আইন তৈরি করেছিলাম সেটা দ্বারা শান্তি আসছে না, আবার বসো। তো আবার নতুন আইন তৈরি করছে, তো আবার পূর্বের আইনকে বাদ দিয়ে নতুন আইনকে আবার তারা পালন করা শুরু করেছে। এবং যারা আইন তৈরি করে
আজকে তারাই এরপরের দিন সর্বপ্রথম এই আইনকে তারা ভঙ্গ করে। ঠিক মক্কার কাফেররা এই কাজটাই করতো। তারা অনেক সময় পাথর দিয়ে মূর্তি বানাতো, আবার কখনো তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো, খেজুর দিয়ে। আমাদের বাচ্চারা দেখবেন ছোট, আপনারা ঘরে ঘরে যখন শীতের পিঠা বানায় না, এই শীতের পিঠা যখন বানায়, শীত পিঠা, তখন এর মধ্যে অনেক ধরনের সিয়া বানায়, কাইল বানায়, বিভিন্ন ধরনের মাছ বানায়, বানায় না? তো এইটাকে নিজে বানায়, নিজে তেল দিয়ে ভাজে, আবার যখন খিদা লাগে নিজেই খেয়ে ফেলে। বানিয়েছে কে? আবার খেলো কে? এই আন্তর্জাতিক আইন বানিয়েছে কে? আমেরিকা। এই আইনকে আবার তারা খেয়ে ফেলছে কখন? ভেনেজুয়েলা আক্রমণ করে প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, আফগানিস্তানে আক্রমণ করে, কখনো ফিলিস্তিন আক্রমণ করে, কখনো সোমালি আক্রমণ করে, কখনো আলজেরিয়া আক্রমণ করে, কখনো সুদানে আক্রমণ করে, কখনো সুমাল আক্রমণ করে, কখনো কাশ্মীরে আক্রমণ করে, বিভিন্ন নামে আক্রমণ করে নিজেরাই নিজেরা আইনটা খেয়ে ফেলে। তাহলে আগে তারা খেজুর দিয়ে মূর্তি বানাতো, বানিয়ে পকেটে রাখতো, মূর্তির সামনে মাথা নত করতো। আবার যখন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই, এই খেজুরের মূর্তিটা আবার নিজেরাই খেয়ে ফেলতো। এখন তারা নিজেরাই আইন বানায়, এরপরের দিন নিজেরাই সে আইনটা আবার খেয়ে ফেলে। একই ওই বাচ্চারা যেভাবে বিভিন্ন ধরনের রুটি বানায় মাছের আকৃতি দিয়ে, তারপরের দিন আবার রুটিটা নিজেরটা নিজে খেয়ে ফেলে, ঠিক একই অবস্থা। আমাদের করণীয় কি? ওই অবস্থা বর্তমানের রাশিয়া, আমেরিকা যেভাবে সারা দুনিয়াকে তারা সবক দেয়, কিন্তু তারা সেই আইন মানে না। ঠিক তখন ইরান, পারস্য আর রোম তারা সারা দুনিয়াকে আইন দিত, কিন্তু তারা নিজেরা মানত না। ওই অবস্থায় আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং বলেছেন, আমি কোরআন দিলাম, এই কোরআন দিয়ে আপনি দাওয়াত দেন। আজকে যখন আমাদেরকে বলা হয় যে আপনি সবাইকে কোরআনের দাওয়াত দেন, আপনি ইসলামের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, শরিয়ার দাওয়াত দেন, তো আমরা বলি যে আমাদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে গিয়ে এত দাওয়াত দেওয়ার সময় নেই, আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমি অনেক বড় চাকরিজীবী, অনেক বড় অফিসার, আমাদের এত সময় নেই, ঘরে ঘরে কিভাবে গিয়ে দাওয়াত দিব। আলেমদেরকে বলা হলে বলে আমরা ঘরে ঘরে কিভাবে দাওয়াত দিব। আমাদের 4 মাদ্রাসার শাইখুল হাদিস, 5 মাদ্রাসার পরিচালক, 6টা মসজিদে জুমা পড়াই, বিভিন্ন অজুহাত দাঁড় করায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি কোনো অজুহাত দাঁড় করালেন না, তিনি সোজা বলে দিলেন যে আমি দাওয়াত দিব। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ফারদান ফারদান, একজন একজনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে দাওয়াত দিলেন, উতবাকে দাওয়াত দিলেন, সাইবাকে দাওয়াত দিলেন, মক্কার প্রত্যেকটি ঘরে গিয়ে গিয়ে শোনো, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি রোমের বাদশাকেও দাওয়াত দিলেন, পারস্যের বাদশাকেও দাওয়াত দিলেন। রোমের বাদশাকে দাওয়াত দেওয়ার পর তখন রোমের বাদশা যে বার্তাবাহক ছিল, ওই সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। রাসূল জানতেন আমি যদি তাদেরকে কালিমার দাওয়াত দেই, হয়তো আমার সাহাবীকে তারা হত্যা করে ফেলবে। এই কথা জেনেও তিনি কালিমার দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। তো আজকে আমরা বলি আমাদের সময় নাই, কিন্তু আমেরিকার দেওয়া, ওই ব্রিটিশদের দেওয়া আইন, রাষ্ট্র ক্ষমতার জন্য, গদির জন্য আমরা ঠিকই প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে ভোট চাইতে পারে কিনা? তারা এই কথা বলে না যে আমরা একটা থানা একটা সমাবেশ করে দিব আর সবাই আমাকে ভোট দিয়ে দিবে, এই কথা বলে না। এটা একজন আলেমও বলে না, মুফতিও বলে না। সেইটা বলে না প্রত্যেকের ঘরে যেতে হবে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলতে হবে। তারা যেমন মুসলমানের কাছে যায়, হিন্দুদের কাছে যায়, খ্রিস্টানের কাছে যায়, বৌদ্ধের কাছে যায়, গিয়ে ভিক্ষুকের মতো লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে, মাথা নিচু করে তার কাছে কানে কানে গিয়ে বলে আমাকে একটা ভোট দেন। হিন্দুকে বুকে নিয়ে বলে আমাকে একটা ভোট দেন। একটা ভোট পাইলে
ইসলাম জয়ী হবে না, গণতন্ত্র জয়ী হবে। কিন্তু যদি আমরা একজন হিন্দুকে বুকে নিয়ে বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি আল্লাহকে স্বীকার করো, খ্রিস্টানকে ঘরে গিয়ে বলতাম, বুকে নিয়ে বলতাম, ও খ্রিস্টান শোনো, আমার রব তোমার রব এক, তোমার চোখ আমার চোখ এক, আমার হাত তোমার হাত এক, আমার পাও তোমার পাও এক, আমার মাথা তোমার মাথা এক, আমার চুল তোমার চুল এক, সুতরাং তোমার স্রষ্টা আমার স্রষ্টা এক, চলো আমরা দুইজনে এক আল্লাহর ইবাদত করি। আমরা যদি এই দাওয়াতটা দিতে পারতাম, আল্লাহ রাসূল এইটাই করেছিলেন। তিনি ঘরে ঘরে প্রত্যেকের কাছে গিয়ে ভোট চান নাই, প্রত্যেকের কাছে গিয়ে তিনি চেয়ার চান নাই, প্রত্যেকের মক্কার কুরাইশের কাছে, ওই সিরিয়ার কাছে, ইয়ামানের কাছে, হেজাজ বাহিনীর কাছে, হেজাজ বাসীর কাছে গিয়ে তিনি কখনোই বলেন নাই এ মানুষ আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তোমরা আমাকে চেয়ার দাও, ক্ষমতা দাও। বরং মানুষ নিজে ইচ্ছা করে সেদিন বলেছিল এ মুহাম্মদ তুমি তোমার দাওয়াত ছেড়ে দাও, তুমি যদি চাও ক্ষমতা, আমরা মক্কাবাসী সবাই এক বাক্যে রাজি আছি, তোমাকে আমরা নেতা বেনে নিব। তুমি যদি বলো সম্পদ, তাহলে বলো আমরা সবার সম্পদ তোমার নামে উৎসর্গ করে দিব, সবার সম্পদ তোমাকে মালিক বানিয়ে দিব। আর তুমি যদি বলো সুন্দর নারী চাও, তাহলে তুমি বলো মক্কার মধ্যে না, হেজাজের মধ্যে না, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর নারী হয়, তো ওই নারীকে আমরা তোমার সাথে বিবাহের ব্যবস্থা করব। আর যদি বলো তুমি অসুস্থ, তাহলে বলো আমরা তোমার চিকিৎসা করব। কিন্তু তুমি আর লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবা না। কিন্তু আল্লাহ রাসূল সেদিন ভোট চান নাই, ক্ষমতা চান নাই, প্রাসাদ চান নাই, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা চান নাই, তিনি সম্পদ চান নাই, স্ত্রী চান নাই। তিনি স্পষ্ট বলে দিয়েছেন তোমরা যদি এই ক্ষমতার কথা বলছো, সম্পদের কথা বলছো, আর এগুলো বাদ দাও। এই ক্ষমতা তো তুচ্ছ ব্যাপার, এই ক্ষমতা তো 2 দিনের ব্যাপার। আমি এই ক্ষমতা চাই না, আমি আমার আল্লাহর ক্ষমতাকে জমিনে বাস্তবায়ন করতে চাই, আমি আমার আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে চাই। সুতরাং এইটা করতে তোমরা যদি আমাকে সূর্য ডান হাতে এনে দাও আর চন্দ্র বাম হাতে এনে দাও, তারপর আমি আমার ক্ষমতা না ওই চন্দ্র সূর্য পেয়েও আমি সন্তুষ্ট হব না, এটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, শুধু দাওয়াত দেওয়াই আমার কাজ। আল্লাহ তাআলা ইসলাম কোরআনের মধ্যে যত ধরনের বাক্য বলেছেন, উৎসাহ দিয়েছেন, নামাজ পড়লে এই সওয়াব, যাকাত দিলে এই সওয়াব, ফিতরা দিলে এই সওয়াব, হজ করলে এই সওয়াব আছে না? এমন একটা দেশ জয় করলে এই সওয়াব আছে, এই সওয়াব নেই। বরং আছে তোমরা যদি আল্লাহর রাস্তায় দাওয়াত দাও এই সওয়াব, যদি তোমরা লড়াই করো এই সওয়াব। লড়াই করাটা বড় কথা না বিজয় বড় কথা? বিজয় বড় কথা নয়, বিজয় আসুক আর না আসুক এইটা আল্লাহ তাআলা দেখবেন না, কে লড়াই করেছে এইটা আল্লাহ তাআলা দেখবেন। ইয়াহিয়া সিনওয়ার লড়াই করে গেছেন, ইসমাইল হানিয়া লড়াই করে গেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে তারা লড়াই করে গেছেন, তারা শহীদ। কি বলেন? মোল্লা ওমর কি লড়াই করে যান নাই? লড়াই করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিরিয়া বিজয় দেখে গেছেন, আকসা বিজয় দেখে গেছেন, তিনি কি মিশর বিজয় দেখে গেছেন? মিশর বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, ফিলিস্তিন বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সিরিয়া বিজয় হয়েছে আংশিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই ইতালি পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিজয় দেখে যান নাই, কারণ বিজয়ের কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে লড়াইয়ের, মূল্য হচ্ছে হকের উপর অটল থাকার, মূল্য হচ্ছে কালিমার কথা বলে দেওয়ার, মূল্য হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে ভাই তুমি আল্লাহকে মানো। কিভাবে দাওয়াত দিব? আজকের নেতারা যেভাবে ঘরে গিয়ে গিয়ে ভোট চায়, ওইভাবে আমি তুমি যদি গিয়ে কালিমার কথা বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবেই হবে। ভোট চাওয়ার জন্য যদি সময় পায়, ভোট চাওয়ার জন্য যদি ঘরে ঘরে যাইতে পারে, ভোট চাওয়ার জন্য যদি কাফেরকে বুকে নিতে পারে, একটা ভোট পাওয়ার জন্য যদি খ্রিস্টানকে বুকে নিতে পারে, একটা ভোট পাওয়ার জন্য যদি বৌদ্ধকে চুমা খাইতে পারে, তাহলে আল্লাহর কালিমার দাওয়াতের জন্য কেন হিন্দুকে বুকে নিতে পারবে না? আল্লাহর কালিমার দাওয়াতের জন্য কেন খ্রিস্টানকে বুকে নিতে পারবে না? আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার জন্য, কেন কোরআনের কথা বলার জন্য হিন্দুর ঘরে ঘরে যাইতে পারবে না? আজকে কি আমাদের নেতারা হিন্দু বাড়িতে যায় না? প্রত্যেকটা ঘরে ঘরে যায় না? খ্রিস্টানের কাছে যায় না? বৌদ্ধের কাছে যায় না? তারা তো এই কথা বলে না 90% মুসলমান, মুসলমানের ভোটে আমার যথেষ্ট, আমি কোনো হিন্দুর বাড়িতে যাব না, এই কথা বলে কেউ? তাহলে যদি
ক্ষমতার জন্য তুমি প্রত্যেকের ঘরে ঘরে যাইতে পারো, শুধু একবার নয়, একবার যে ভোট চাইতে আবার আরেকবার নিজের নেতাকে পাঠায়, তারপরে স্ত্রীকে পাঠায়, তারপরে দিন বড় ভাইকে পাঠায়, তারপরে দিন ছোট ভাইকে পাঠায়, তারপরে দিন বাপেরে পাঠায়, এরপরে ইলেকশনে বাবা ইলেকশনে আগের দিন টাকার বন্ধ দিয়ে পাঠায়, টাকার বস্তা দিয়ে পাঠায় কিনা? তাহলে নিজে গেল, বড় ভাই গেল, ছোট ভাই গেল, ডাইন হাত গেল, বাম হাত গেল, স্ত্রীকে পাঠাইলো, মেয়েকে পাঠাইলো, নিজের সন্তানকে পাঠাইলো, নিজের বাবাকে পাঠাইলো, তারপরে টাকার বস্তা দিয়ে গিয়ে গেল, তারপরে ভোট দাও। এতবার যদি তুমি একজন ভোটারের কাছে যাইতে পারো, ও ভাই, ও মুসলমান, ইসলামের দাওয়াত নিয়ে তুমি কয়জনের কাছে কয়দিন গিয়েছো? আল্লাহ রাসূল কি বলেছেন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য? কি বলেছেন? ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম স্পষ্ট বলে দিয়েছেন, আমরা দুনিয়াতে কেন আসছি? ওই রোমের বাদশা বলেছিল, জিজ্ঞাসা করেছিল তোমরা কেন আসছো এখানে? সে হিরাক্লিসের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা এখানে ক্ষমতার জন্য আসি নাই, তোমাদের দেশ দখল করে আমরা প্রাসাদ নির্মাণ করবো এই জন্য আমরা আসি নাই, তোমার চেয়ার দখল করার জন্য আসি নাই, সিরিয়ার সম্পদ লুণ্ঠন করার জন্য আমরা আসি নাই। আজকে যেভাবে আমেরিকা ওই ভেনেজুয়েলা যায়, ওই দেশে যায়, সেই দেশে যায় তেল চুরি করার জন্য, তেল নিয়ে আমেরিকা চলার জন্য যায় কিনা? ইসলাম পৃথিবীতে কোন রাষ্ট্রে গেছে আর সেখানে গিয়ে জুলুম করেছে ইতিহাস আছে? কোন দেশে ইসলাম গিয়েছে আর সেখানে মুসলমানরা জুলুম করেছে এমন ইতিহাস আছে? ইসলাম সিরিয়ায় গেছে, সিরিয়া শান্তির দেশ হয়েছে। ইসলাম ফিলিস্তিনে গেছে, ফিলিস্তিন শান্তির দেশ হয়েছে। ইসলাম মিশরে গিয়েছে, মিশর শান্তির দেশ হয়েছে। ইসলামে বাংলাদেশে এসেছিল, এই বাংলাদেশও শান্তির দেশ হয়েছিল ইসলামের বরকতে, গণতন্ত্রের বরকতে। এই 1000 বছর পর্যন্ত এই দেশে ইসলাম ছিল, শান্তির দেশ ছিল। যেদিন থেকে ইসলামকে চুরি করে নিয়ে বাদ দিয়ে তারা গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, ওই দিন থেকে এই দেশে দল আর বিরোধী দল, এই পক্ষ ওই পক্ষ মিলে যত মানুষকে হত্যা করেছে, আল্লাহর কসম করে বলছি, মানুষ ইসলামের জন্য এত মানুষকে কোনোদিন হত্যা করবে? শুধু নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতা দেখার জন্য যত মানুষকে যতজন হত্যা করেছে। এই জন্য আমরা চাই, আমরা দাওয়াত দিতে চাই, আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে গিয়ে, প্রত্যেকের কাছে বসে বসে, প্রত্যেকের কানে কানে গিয়ে গিয়ে আমরা বলবো, আমাদের ক্ষমতার দরকার নেই, আমাদের কোনো প্রাসাদার সম্পদের দরকার নেই, আমরা তোমার কাছে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। কেন এসেছি? এইটাই আজকের আমাদের প্রোগ্রামের মূল শিক্ষা। আমরা যদি ভোটের জন্য আমাদের মাওলানা মুফতি সাহেবরা ঘরে ঘরে যাইতে পারে, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাইতে পারবো না কেন বলেন? যেতে পারবো তো ইনশাআল্লাহ, যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 1,44,000 সাহাবায়ে কেরামের নাম পাওয়া যায়। এদের মধ্যে মাত্র 10,000 সাহাবীর কবর সৌদি আরবের এলাকার ভিতরে পাওয়া যায়। বাকি 1,34,000 সাহাবী কোথায় গেল? তারা দাওয়াত নিয়ে বাংলাদেশে এসেছে, তারা দাওয়াত নিয়ে চীনে গিয়েছে, তারা দাওয়াত নিয়ে রাশিয়ায় গিয়েছে, তারা দাওয়াত নিয়ে ওই ফিলিস্তিনে গিয়েছে, সে ইতালি গিয়েছে, রোমে গিয়েছে, ফ্রান্সে গিয়েছে, তারা স্পেনে গিয়েছে। স্পেন ইসলামী রাজত্ব করেছে কিনা? স্পেন গিয়ে কোন মানুষকে হত্যা করেছে? কিন্তু যেদিন ইসলাম থেকে স্পেনে খ্রিস্টানরা দখল করে নিয়েছে, সেই দিন শুধু খালি কুর্তুবা মসজিদের মধ্যে 12 লক্ষ আলেমকে তারা জবাই করেছে। ও মুসলমান, আমরা মনে করি কাফেররা যেভাবে শক্তিশালী, আমরা ওইভাবে শক্তিশালী হইলে আমরা বিজয় পাবো। তাহলে আমেরিকা যে অস্ত্র আছে, আমরা আমেরিকার মতন হওয়ার পরে যদি আমরা বিজয় পাই, তাহলে এমন পারমাণবিক অস্ত্র বানাইতে কত বছর লাগবে আমাদের? রাসূল যদি বলতেন রোম যত শক্তিশালী, ওই শক্তি অর্জন করে আমরা রোমের বিরুদ্ধে যাব, পারস্য যত শক্তিশালী, ওই শক্তি অর্জন করে আমরা পারস্যের বিরুদ্ধে যাব, যুদ্ধ করব, এই কথা বলেছেন তিনি। মদিনার ছোট্ট কুরের ঘরে দাঁড়িয়ে, মদিনার ছোট্ট খেজুর পাতার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, ও সাহাবী তুমি যাও রোমের বাদশার কাছে দাওয়াত নিয়ে, ও সাহাবী তুমি যাও ওই ফ্রান্স অমুক দেশের বাদশার কাছে চিঠি নিয়ে গিয়ে বলো মুহাম্মদ তোমার আমাকে পাঠিয়েছে, বলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তুমিও বাদশা, আমরাও মানুষ, তোমরাও মানুষ, কোনো পার্থক্য নাই, তুমি যদি এক আল্লাহকে স্বীকার করে নাও আমরা ভাই ভাই, এই দাওয়াত দিয়েছে। তিনি তো বলেন না তাদের মতো আগে শক্তিশালী হও,
আমরা যদি দিল্লির মতন আগে শক্তিশালী হতে চাই তাহলে তো আরো 500 বছর লাগবে, আর 500 বছরে দিল্লি তখন কত শক্তিশালী হবে। আমরা যদি এখন আমেরিকার মতন শক্তিশালী হওয়ার পরে বিজয়ের স্বপ্ন দেখি তাহলে আরো 1000 বছর লাগবে, 1000 বছর পরে আমেরিকা আরো কত শক্তিশালী হবে। এই দুনিয়াবি শক্তি দিয়ে কখনো বিজয় আসে না, কোনোদিন বিজয় আসবেও না। ইমানের শক্তি দ্বারা বিজয় আসবে, ইসলামের শক্তি দ্বারা বিজয় আসবে, আল্লাহর শক্তি দ্বারা বিজয় আসবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মহান রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে তিনি পরাক্রমশালী। আমরা যদি ওই ঈমান তৈরি করতে পারি, ঈমানকে যদি শক্তিশালী বানাইতে পারি, 1000 না 1 কোটি পারমাণবিক অস্ত্র দিয়েও মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারবে। ঈমানের শক্তির সামনে সেদিন সাহাবায়ে কেরামের জামানায় সমুদ্রের পানি সিলিন্ডার করেছিল, সমুদ্রের পানির উপর দিয়ে সাহাবায়ে কেরাম ঘোড়া চালিয়ে গিয়েছিলেন। সেদিন বনের বাঘ ভাল্লুকরা ঈমানের শক্তির সামনে সিলিন্ডার করেছিল, তোমার আমার মতন মানুষের সামনে নয়। তারা বলেছিল নাহনু আসহাবু মুহাম্মাদিন, আমরা রাসূলের সাহাবী, আমরা এখানে থাকবো, ফারহালু আন্না, তোমরা এখান থেকে চলে যাও। বনের বাঘেরা সেদিন চোখ মুখ ওলা হাত ওলা মানুষের সামনে আত্মসমর্পণ করে নাই, ঈমানের শক্তির সামনে তারা আত্মসমর্পণ করেছিল। তাহলে আমরা যদি এমন ঈমান শক্তিশালী বানাইতে পারি, ঈমানকে যদি আমরা মজবুত বানাইতে পারি, তাহলে এখনকার পারমাণবিক অস্ত্র এসেও আমাদের পদচুম্বন করবে, বলবো আমি ফুটবো না, তোমরা আমাকে ব্যবহার করো তাদের বিরুদ্ধে। এমন ইতিহাস আছে কিনা? আমেরিকা মিসাইল পাঠিয়েছে আফগানিস্তানে, আফগানিস্তানে এসে পড়েছে, ফুটে নাই। আফগানিস্তানের মুজাহিদরা এর দিকটা ঘুরাই দিয়া লাথি মারছে, এটা আবার রাশিয়ার দিকে, আবার আফগানিস্তানের দিকে চলে গেছে। কি বলে, যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে চলে গেছে। তাহলে এটা কার হুকুমে? তাহলে এটা আফগানিস্তান আমেরিকাকে হারিয়েছে অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? আমরা যদি দিল্লিকে হারাইতে হয় তাহলে অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? আমরা যদি আমেরিকার দাসত্বের জিঞ্জির ছিঁড়তে হয় তাহলে কি অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? আমরা যদি সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইতে চাই অস্ত্র দিয়ে না ঈমানের শক্তি দিয়ে? এই ঈমানে হচ্ছে মুসলমানদের 1 নম্বর পাওয়ার, ঈমানে হচ্ছে মুসলমানদের 1 নম্বর অস্ত্র। ঈমান যতদিন মুসলমানদের বুকে ছিল, ঈমান যতদিন মুসলমানদের সামনে ছিল, পিছনে ছিল, উপরে ছিল, এই ঈমান তাদেরকে রক্ষা করেছে। আর ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না, মানি না, মানি না। যখন এই কথা দিল থেকে কেউ বলতে পারে, এই ঈমানের বলে বলিয়ান হতে পারে, তখন সারা দুনিয়া তার সামনে পরাজিত হতে বাধ্য, যেভাবে সাহাবায়ে কেরামের আমলে পরাজিত হয়েছিল। কিন্তু আজকে আমরা মনে করি না অস্ত্রের শক্তিতে তাদেরকে পরাজিত করতে হবে, ওই মিসাইলের শক্তিতে তাদেরকে পরাজিত করতে হবে। তাহলেও আমার ছাত্র ভাইয়েরা দেখো, সারা দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে আমেরিকা দৈনিক টন টন অস্ত্র দিয়েছে ইসরায়েলকে, আর সন্ত্রাসী ইসরায়েলরা প্রত্যেক দিন হাজার হাজার মিসাইল, ট্যাঙ্ক, কামান ব্যবহার করেছে ছোট্ট একটি গাজার বিরুদ্ধে। পুরা গাজাকে তারা মরুভূমি বানিয়ে দিয়েছে, কিন্তু গাজার মুসলমানদের ঈমানের সামনে তারা দিন শেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তাহলে ইসরায়েল কার কাছে আত্মসমর্পণ করেছে? গাজার মানুষের কাছে না ঈমানের কাছে? গাজার থেকে একজন কাসসামের ব্রিগেডের একজন মুজাহিদকে তারা 2 বছরে গ্রেফতার করতে পেরেছে? পারেনি। কিন্তু ফুস করে দেয়া ভেনেজুয়েলার থেকে প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে। কেন? আজকের ধরে যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যদি মুসলমান হতো, কালেমাওয়ালা হতো, শহীদ হতো, মরলে তার মুক্তি থাকতো, কিন্তু শুধু ইসলামের জন্য লড়ে নাই, সে তো তার দেশের জন্য লড়েছে। এই জন্য বাঁচলেও তার মুক্তি নাই, মরলেও তার মুক্তি নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা বাঁচলেও আমাদের মুক্তি আছে, মরলেও আমাদের মুক্তি আছে। আমরা যদি বাঁচি কালিমার শক্তি নিয়ে বাঁচবো, আর যদি মরি কালিমার উপরে মরবো, মরলে আমরা শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য দাওয়া হচ্ছে 1 নম্বর, মুসলমানদের 1 নম্বর কাজ হচ্ছে দাওয়া। আমরা ঘরে ঘরে যাব, কি রিক্সা মার্কা, সাইকেল মার্কা ভোট চাবো? কি চাইবো? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তুমি আল্লাহর শরীয়তকে মেনে নাও, কোরআনকে মেনে নাও। ধানের শীষ নৌকা আর দাড়িপাল্লার সাইকেল রিক্সা আমাদের মুক্তির কাহিনী না, এগুলো আমাদের মুক্তির বাহক না, এগুলো আমাদেরকে মুসলমানদেরকে মুক্তি দিতে পারে না। মুক্তি দিতে পারে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনেওয়ালা ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম আমাদেরকে মুক্তি দিতে পারে নাকি সাইকেলের, রিক্সা, ভ্যান গাড়ি, ট্রাক এগুলো আমাদেরকে মুক্তি দিবে? ট্রাক দিয়ে জান্নাতে যাওয়া যাবে, রিক্সা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, দানশীল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কোথায় যাওয়া, কি দিয়ে যাওয়া যাবে? ঈমান। তাহলে ঈমান হচ্ছে এক নম্বর। এক নম্বর কি? ঈমানের দাওয়াতটা আমরা প্রত্যেকে পৌঁছে দিব ঘরে ঘরে। কিভাবে পৌঁছাবো? সময় নাই। রাজনীতিবিদরা যদি পারে, তুমি আমি আল্লাহর জন্য পারবো না কেন? তারা যদি সংসদের একটা আসনের জন্য পারে, সে জানে অনেক প্রার্থী আছে, সে জানে নিশ্চিত সে পরাজিত হবে, এরপরও সে ঘরে ঘরে গিয়ে ভোট চায়। আছে কিনা মন? যদি জানে সে নিশ্চিত পরাজিত হবে, তারপরে ভোটের জন্য ঘরে ঘরে যাইতে পারে। আর আমি যাই নিশ্চিত আমার বিজয় হবে, তাহলে আমি কেন ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিতে পারবো না? আমাকে দিতেই হবে। এটা আমার এক নম্বর কাজ। আমরা একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর সামনে মাথা নত করি। সাহাবায়ে কেরাম বলেছিলেন, আমরা এখানে এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র দাসত্ব করি কার? আল্লাহ। দুনিয়ার কারো আইন মানা চলা যাবে? এই আইন সেই আইন বানিয়েছে কি আল্লাহ? এগুলো মানুষ বানিয়েছে। আবার মানুষকে মানায়, কিন্তু নিজেরা মানে না। তাকে যদি বলো আমেরিকাকে, তুমি কেন ভেনেজুয়েলা আক্রমণ করেছো, তুমি কেন আফগানিস্তান আক্রমণ করেছো, তুমি কেন অমুক দেশ আক্রমণ করো, বলবে এটা আমার ইচ্ছা, এটা আমার হুমকি, এই জন্য আমি আক্রমণ করেছি। কিন্তু তুমি যদি আক্রমণ করতে যাও, কোন মুসলমানই যদি যায়, তাহলে পারবে? তাহলে যারা আইন বানায় তারা আইনের ঊর্ধ্বে উঠে যায়। তারা নিজেদেরকে রব দাবি করে, খোদা দাবি করে, যারা আইন তৈরি করে। এই জন্য মানুষের বানানো আইন দিয়ে পরিচালনা করা জায়েজ নাই। কিন্তু আল্লাহর দেওয়া আইন, এই আইনের উপরে কোনো রাসূলও ঊর্ধ্বে নাই। আল্লাহর দেওয়া আইনের নামাজ ফরজ, নবীরা কি নামাজ পড়তে হয় নাই? রোজা ফরজ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে হয় নাই? হজ ফরজ, রাসূলকে হজ করেন নাই? নাকি রাসূল আইনের ঊর্ধ্বে ছিলেন? আল্লাহর দেওয়া আইনের ঊর্ধ্বে কেউ না। কিন্তু দুনিয়ার মানুষ যারা আইন মানে, তারা আইনের ঊর্ধ্বে থাকে। যে করে চুরি করলে অপরাধ, সে নিজে সবচেয়ে বড় চোর। যে করে সন্ত্রাসী করা যাবে না, সে সবচেয়ে বড় সন্ত্রাস। যে বলে অন্যায় করা যাবে না, সে সবচেয়ে বড় অন্যায়কারী। যে বলে মানুষের টাকা মারা যাবে না, সে মানুষের টাকা সবচেয়ে বেশি মেরে খায়। এটা জুলুমের একটা রাস্তা। এই জন্য ভাইরা আমার, আমরা যারা মাদ্রাসায় পড়ি কিংবা মাদ্রাসার বাহিরে আছি, আমাদের একটাই কাজ, সেই কাজটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে সবাইকে কি করা? দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দিব? কালেমার দাওয়াত। কিভাবে দাওয়াত দিব? এমপি প্রার্থীদের থেকে শিক্ষা নেন, মাঝে মাঝে জালেমদের থেকেও কিছু শিখতে হয়, ঠিক না? শিখতে হয় না? আমরা যদি আবু জাহেলের থেকে শিখতে পারতাম কিভাবে কোরআন শুনতে হয়, তাহলে মুসলমানদের অবস্থা আরেকটু ভালো হইত। আবু জাহেল সারাদিন বিরোধিতা করলো, সারা রাত দাঁড়ায় রাসূলের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। উতবা সাইবা সারাদিন বিরোধিতা করতো, সারা রাত রাসূলের ঘরের পাশে দাঁড়ায় কি শুনতো? কোরআন শুনতো। আমরা তো আবু জাহেল, উতবা সাইবার মতো কোরআন শুনতে পারি না। তাহলে আমাদের অবস্থা কিভাবে পরিবর্তন হবে? শত্রু থেকেও মাঝে মাঝে শিখতে হয়। শয়তান একবার আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দিচ্ছেন। এটা বিস্তারিত ঘটনা। শেষমেশ ওনাকে একটা দোয়া শিখিয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও তৃতীয় দিন, আমি আর আসতাম না, এই দোয়াটা পড়লে তোমার এই ফজিলত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, হুজুর আমাকে এই দোয়া শিখিয়ে গেছে। বলছে সাদাকা ওয়া ইন কানা কাযুবান, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু যেটা তোমাকে শিখে গেছে এটা কি সত্য কথা। মাঝে মাঝে শত্রুর থেকেও কি শিখতে হয়? কাজ শিখতে হয়। তাহলে আমরা যারা এমপি দাঁড়ায়, মেম্বরি দাঁড়ায়, চেয়ারম্যানই দাঁড়ায়, তাদের থেকে শিখো মুসলমান কিভাবে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হয়। কিভাবে শুধু মুসলমানের কাছে ভোট চায় না, হিন্দুর কাছে যায়, খ্রিস্টানের কাছে যায়, বৌদ্ধের কাছে যায়, নাস্তিকের কাছে যায়, প্রত্যেককে যে বুকে নেয়। সুতরাং আমরাও ইসলামের জন্য প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের ঘরে ঘরে যাব, প্রত্যেককে বুকে টেনে নিব, কানে কানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জমিনে আবার তার দ্বীনকে কায়েম করে দিবেন। তিনি আবার এই জমিনে কোরআনের রাজকে তিনি প্রতিষ্ঠা করে দিবেন। আর যদি আমরা এই কাজটা না করতে পারি, দাওয়াত দিতে না পারি, তাহলে আমাদের দ্বারা এই কোরআনের কাজ করা সম্ভব।
এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে বর্তমানে উসমান হাদিকে নিয়ে অনেক কথা হয়, অনেক কবিতা হয়। তো ভাই এটা একটা চেতনা যদি সত্যিকারে হয়ে থাকে, তাহলে উসমান হাদি যে সত্যের প্রতি মরেছেন, লড়াই করেছেন, এটা তো আমাদেরও করতে হবে, ঠিক না? করতে হবে না? তাহলে আমরা যদি কাউকে অনুসরণ করতে হয়, কারোর মতো হতে হয়, তাহলে উসমান হাদির মতো না হয় আমরা আবু বকরের মতো হব ইনশাআল্লাহ। আমাদের সামনে আবু বকরের মডেল আছে, আমাদের সামনে ওমরের মডেল আছে, আমাদের সামনে আলী আর উসমানের মডেল আছে, আমাদের কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মডেল আছে, আমাদের সামনে আমর ইবনে আল-আসের মডেল আছে, আমাদের কাছে মুআজ ইবনে জাবালের মডেল আছে, আমাদের রিবিয়া ইবনে আমের মডেল আছে। সাহাবায়ে কেরামকে মডেল মানো, তাহলে ইনশাআল্লাহ বিজয় আরো সহজ হবে। 1400 বছর আগের যারা আসল মডেল না, আমরা আসল মডেল তাদেরকে মানবো। এই জন্য সেও তো তাদেরকে মডেল মানবে, তাই না? আমরা তাদেরকে মডেল মানি, সাহাবায়ে কেরাম উলাইকা আসহাবু মুহাম্মাদিন। তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও তাহলে ওদেরকেই করো যারা দুনিয়া থেকে চলে গেছে। কেন? তারা আর ফিতনা যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন, তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। হুম ইখতারাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য ভাই আমি অমুকের মতো তমুকের মতো না হয়ে আমাদের সামনে যে আসল আদর্শ রয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আজকের ছাত্ররা জিয়ার মতো হতে চায়, অমুকের মতো হতে চায়, অতমুকের মতো হতে চায়। তুমি ভাই যদি না পারো তমুকে মুহাম্মদ বিন কাসেমের মতো হও, যার হাত ধরে এই দেশে ইসলাম এসেছে। তুমি তারিক বিন জিয়াদের মতো হও, যার হাত ধরে স্পেন বিজয় হয়েছে। তুমি মুহাম্মদ আল ফাতিহের মতো হতে চাও, যার হাত ধরে কুস্তুনতুনিয়া বিজয় হয়েছে। তুমি আমর ইবনে আসের মতো হতে চাও, যার নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে। তুমি আবু উবাইদা ইবনে জাররাহ হতে চাও, যার হাত ধরে মিশর বিজয় হয়েছে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানো, সাহাবায়ে কেরামকে আদর্শ মানো, তাহলে আরো তাড়াতাড়ি আমরা ইসলামের কাছে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সেই ঈমান, সেই প্রেরণা, সেই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারি, ঈমানের শক্তি যদি আমরা শক্তিশালী হতে পারি, তাহলে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে আমাদেরকে রুখতে। আর যদি শত্রুর মতো অস্ত্র দিয়ে আমরা শত্রুকে পরাজিত করতে চাই, তাহলে ওই অস্ত্র বানাইতে আরো 600 বছর লাগবে। আমিও চলে যাব, নাতিপুতিও চলে যাবে, 14 বিশ্ব দুনিয়া থেকে চলে যাব। দাসত্বের জিঞ্জির আর ভাঙতে আমরা পারবো না। দাসত্বের জিঞ্জির আমাদের গলায় থাকবে। সাহাবায়ে কেরাম এই কথা বলেন না, আগে রুমের মতো অস্ত্র বানাই, এতটা তরবারি বানাও, এতটা ঘোড়া লও, এতটা উট লও, এই কথা বলেন না। রাসূল বলেছেন যার কাছে যা আছে তা নিয়ে আসো। অনেক সাহাবী আসছে, হুজুর জুতাও নাই, গায়ে জামাও নাই, ঘোড়াও নাই। রাসূল বলেছেন তোমাকে তো নিতে পারছি না, ঘোড়া নাই। কুল্লা আহমিদুকুম আলাই, বলে দেন হে রাসূল তোমাকে নেওয়ার মতো আমার কাছে কোনো ঘোড়াও নাই। অনেক সাহাবী খালি পায়ে গিয়েছে, খালি গায়ে গিয়েছে। বদরের যুদ্ধের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা হুম উরাতুন ফাকসুহুম, আল্লাহ তারা বিবস্ত্র, গায়ে জামা পরিধান করে আসতে পারে না, তাদেরকে আপনি পোশাকের ব্যবস্থা করিয়েন। আল্লাহুম্মা হুম হুফাতুন, আল্লাহুম্মা হুম হুফাতুন, আল্লাহ তারা খালি পায়ে চলে আসছে আমার সাথে। আল্লাহুম্মা ফাহমিলহুম, আপনি তাদের সবকিছুর ব্যবস্থা করেন। আল্লাহুম্মা হুম জিয়াউন, আল্লাহ তারা ক্ষুধার্ত, আল্লাহ তারা ক্ষুধার্ত। ফাআশবিহুম, আল্লাহ আপনি তাদেরকে তৃপ্ত করে দেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম খালি পায়ে ছিলেন, খালি গায়ে ছিলেন, বাহুহীন ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, কিন্তু বিজয় আসছে কিনা? তাহলে খালি গায়ে খালি পায়ে যদি ক্ষুধার্ত অবস্থায় গিয়ে বিজয় আনা যায়, ওই আল্লাহ কি এখন নেই? কিন্তু আমাদের মধ্যে সেই ঈমান নেই। আমরা শত্রুরা যেটা করে উপরে উঠছে আমরা ওই দিকে যেতে চাই না। আল্লাহর রাসূল যেদিকে যেভাবে বিজয় এনেছে আমরা ওই পথে হাঁটতে হবে। ওই পথটা হচ্ছে আমার বিজয়ের পথ। শত্রুদের পথ কখনো মুসলমানদের বিজয়ের পথ না, কখনোই হতে পারে না। মুসলমানদের বিজয়ের পথ একটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, রাসূলের সিরাত, রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী। আমরা ওই পথে হাঁটবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বাড়িতে গিয়ে মানুষকে কিভাবে দাওয়াত দিব? এমপিদের থেকে শিক্ষা নিলাম না, তারা যেভাবে ঘরে ঘরে লিস্টে রয়ে যায়, ভোটার আইডি কার্ড রয়ে যায়। এই দেখ ভাই, এই উসিলা আমি গত কিছুদিন আগে যে নির্বাচন হয়েছিল 24-এ, আমার আইডি কার্ডটা হারিয়ে গেছিলাম, নাম্বারটাও নাই, কাগজও নাই, কিচ্ছু নেই। একজনকে জিজ্ঞাসা করলাম আইডি কার্ড হারাইছি, থানা জিডি করি, তোর কিচ্ছু করতে হইব না। কে কয়েকদিন ধরে নির্বাচন আসছে না, তোর ঘরে দেখবি তোর আইডি কার্ড না দিয়ে আমার ঠিক তো
কয়েকদিন পরে দেখলাম আমার ঘরে আমার আব্বার, আমার আম্মার, আমার ভাইয়ের সবার আইডি কার্ড, আইডি নাম্বার সহ ঘরে নিয়ে দিয়ে আসছে, শুধু ভোটটা দিয়ে। শুধু ভোট চায় নাকি আইডি কার্ড উড়ে দিয়ে আসে, আইডি কার্ডের নাম্বার সহ ভোটার তালিকা আছে। ওরা যদি একটা ভোটের জন্য এতবার ঘরে যাইতে পারে, আমরা ইসলামের জন্য এর চেয়ে বেশি দরকার না? একবার না পারিলে দেখো শতবার যদি বাংলার কবি মুখ উঁচু করে বলতে পারে বাংলা ভাষার জন্য, বাংলাদেশের সম্মানের জন্য, আমার রাসূলের সম্মানের জন্য, আমার কোরআনের সম্মানের জন্য, আমি বলবো একবার দাওয়াত দিলে ঈমান না আনলে 1000 কোটি বার তাকে দাওয়াত দিতে হবে। তারপরও দাওয়াতের পথ ছাড়া যাবে না। ইসলামের প্রথম কাজ হচ্ছে দাওয়াত, শেষ কাজ হচ্ছে শাহাদাতের মাধ্যমে জান্নাতে যাওয়া। মাঝখানে লড়াইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম, লড়াই করব, বিজয় আসলে আসো, না আসলে নেই। বিজয় আমাদের দরকার নেই, দরকার কোনটা? লড়াইটা। ইয়াহিয়া সিনওয়ার তিনি দেখা দিয়ে গেছেন, হাতে একটা লাঠি ছিল, বাঙ্গা লাঠি। তিনি শাহাদাত বরণ আগে ওই বাঙ্গা লাঠিটাই ছুঁড়ে ফেলে দিয়ে দেখা দিয়ে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য ট্যাঙ্ক কামান লাগানো একটা লাঠি হলেই যথেষ্ট। এটা তো বুঝিয়ে দিয়ে গেছে। তাহলে আমরা কেন ট্যাঙ্ক কামানের কিছু করবো? আমরা ইমানের কিছু করবো ইনশাআল্লাহ। যাও, অনেক রাত হয়ে গেছে, এগুলো আমাদের শিক্ষা, এটা আমাদেরকে শিখতে হবে, এইটা আমাদেরকে ধারণ করতে হবে। এর বাহিরে গিয়ে যা কিছু আছে এগুলো হচ্ছে চাকচিক্য, 2 দিনের চাকচিক্য, এগুলো সব হারিয়ে যাবে। ইমান এটা থেকে যাবে। এখন আমাদের সামনে পুরস্কার ঘোষণা করা হবে। আজকে তোমরা সারাদিন যে কষ্ট